এই মেয়েটি প্রতি রাতে ঘুম ভাঙলেই একটা রহস্যময় রেস্টুরেন্টে চলে আসে, যেখানে তাকে ফ্রিতে পৃথিবীর সবচেয়ে দামি খাবার খাওয়ানো হয়। যখনই সে রাতে ঘুম থেকে ওঠে তখনই তার বাড়ির সামনের একটি রেস্টুরেন্ট অন হয়ে যায়। শেফ জ্যাক তার জন্য আগে থেকেই সব রেডি রাখে। আসল রহস্য হলো এদের দুজনের ব্রেন অদ্ভুতভাবে একে অপরের সাথে কানেক্টেড। মেয়েটি যখনই কোনো দুঃস্বপ্ন দেখে ভয় পেয়ে জেগে ওঠে, ঠিক সেই মুহূর্তে জ্যাকেরও ঘুম ভেঙে যায়। আর ঘুম না হওয়ার কারণে দুজনেই বাইরে চলে আসে। জ্যাক মেয়েটির হাতে একটি বোতল দেখতে পায় আর তাকে নিজের রেস্টুরেন্টে ডেকে নেয়। জ্যাক একটি বড় রেস্টুরেন্টের শেফ। জ্যাক খুবই স্পেশাল ভাবে অ্যানার জন্য খাবার রান্না করে আর অ্যানাও খাবারটা খুব আনন্দের সাথে খায়। খাবার খেতে খেতে তারা গল্প করতে থাকে। এভাবেই যখনই অ্যানার ঘুম ভাঙে তখনই সে সেই রেস্টুরেন্টে গিয়ে জ্যাকের সঙ্গে খাবার খায়। অ্যানা মাঝে মধ্যে চিন্তা করে জ্যাক তাকে ফ্রিতে প্রতিদিন এত সুস্বাদু খাবার কেন খাওয়ায়। মূলত জ্যাকের সন্দেহ এই মেয়েটি তার 19 বছর আগে হারিয়ে যাওয়া ছোট বোন, কারণ ছোটবেলায় নিজের বোনের সাথেও তার ঠিক এমনই মানসিক যোগাযোগ ছিল। তাই কনফার্ম হতে সে লুকিয়ে মেয়েটির ডিএনএ টেস্ট করতে দেয়। একদিন জ্যাক যখন অ্যানার সাথে হাঁটছিল ঠিক তখনই সে তার ঘাড়ে একটি পিয়ানো ব্যাগ এবং পুরনো চিঠি দেখে, যেটা দেখে জ্যাকের সব মনে পড়ে যায়। যেদিন তার বোন গুম হয় সেদিন সে তার পিয়ানো টিচারের ছেলেকে রক্তমাখা অবস্থায় দেখেছিল আর জ্যাকের সাক্ষ্যেই পুলিশ সেই টিচারকে অ্যারেস্ট করেছিল। কিন্তু একদিন জ্যাক জানালার দিকে তাকিয়ে দেখে 19 বছর আগের সেই ভয়ঙ্কর খুনি আজ জেল থেকে ছাড়া পেয়ে ঠিক তার রেস্টুরেন্টের বাইরেই তার দিকে তাকিয়ে আছে।